শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে দেখা যাচ্ছে যে অনেকগুলো নতুন দল রেজিস্ট্রেশন পেয়েছে সেই পুরনো পদ্ধতিতে। এটি আসলে এরকম করা উচিত যে একটি নতুন দল যখন ওপেন হবে তখন যে কোনো একটি এলাকা থেকে আবেদন করলেই হবে। এই সারা বাংলাদেশে থানা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে 100 উপরে অফিস এবং 23টির মতো ডিস্ট্রিক্ট শহরে অফিস, এগুলো করে ফেলে মানুষ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম বা জাতীয় পার্টি যেটা এরশাদ করেছিলেন এরশাদ সাহেব, এগুলো বাদে যারা আছে তাদের মধ্যে দেখা যায় যে অনেকেই নাম সর্বস্বভাবে করে থাকে, যেটি একটি মিথ্যা বা প্রতারণার আশ্রয়। শুরুতেই এটি হওয়া উচিত না। যে কোনো এক জায়গায় থেকে একটা অফিস ওপেন করতে চাইলে সেইভাবেই করতে দেওয়া উচিত। সে যাই হোক, আজকের প্রসঙ্গ অন্য, সেটা হলো যে এনসিপির প্রতীক নিয়ে। এনসি চেয়েছে শাপলা নতুন একটি দল। এখন শাপলা হলো বাংলাদেশের জাতীয় ফুল এবং বিভিন্ন বাংলাদেশের জাতীয় প্রতীকের মধ্যেও এই শাপলা ফুলের একটি ছবি আমরা দেখতে পাই, এবং সেটা হলো এরকম যে শুধুমাত্র শাপলা ফুলের উপরের অংশটুকু। এখন যদি এনসিপি রাজি থাকে, তাহলে কি করা যায়? এনসিপি কে এই ব্যাকগ্রাউন্ড দেখুন, একটি শাপলা ফুল আছে, সাথে 3টি পাতা আছে এবং অন্যান্য যে জলজ উদ্ভিদ আছে সেগুলোও আছে। তবে এইটা তাদেরকে বলা যাইতে পারে যে একটি বা দুটি ফুল পাতা সহ, বা বীরের যে একটি পাওয়া যায়, চিত্র পাওয়া যায় এখানে, এরকম চিত্র হইলে তাদেরকে দেওয়া যেতে পারে। দেওয়া যাবে না, এটা হয় না, এটা তাদেরকে দিতে হবে। এরকম যৌথ ফুল থাকতে পারে বা আরো বেশি ফুল থাকতে পারে, শাপলা হতে হবে এবং পাতা সহ। তাহলে একটা বিকল্প আমরা এদের জন্য বের করতে পারি। একটা নতুন দল করেছে এবং এটি আমাদের বলতেই হবে যে ছাত্রদেরকে একটি দল করতে উৎসাহিত করেছিলেন বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এইটাকে অবশ্যই বলা যায় যে অনেকে আবার এটাকে রাজার পার্টি বলে, সে যাই হোক, কিন্তু এটি যে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার আনুকূল্য অনেক পেয়ে যাচ্ছেন এবং ওনার নির্দেশেই হয়েছে এটা বলা যায়, বা ওনার আগ্রহে হয়েছে এটাও বলা যায়। কাজেই সেই দল এই শাপলা প্রতীক পাবে না, এটা হইতে পারে না। হ্যাঁ, বিকল্প ভাবে এটাকে জাস্ট যেই অবয়বটা তৈরি করা আছে বাংলাদেশে, কিন্তু যেই শাপলা ফুলটা দেওয়া আছে বিভিন্ন প্রতীকে, যেমন পয়সার মধ্যে, টাকার মধ্যে শাপলার যে প্রতীক দেওয়া আছে সেটা দেখলেই বোঝা যায় একটা ড্রয়িং করা একটা চিত্র। সেই ক্ষেত্রে একটি ন্যাচারাল শাপলা, একটি বা দুটি পাতা সহ এটা অনুমোদন করা যেতে পারে নতুন যে দল, এনসিপি কে সেই প্রতীকটি দেওয়া যেতে পারে। আমি বলবো নির্বাচন কমিশনকে এই বিষয়ে আরো বেশি যাতে এনসিপি কে এই শাপলা ফুলটা দেওয়া যায়, যেমন তাদেরকে জোড়া ফুল দেওয়া যেতে পারে, 3টি দেওয়া যেতে পারে, বা অগণিত শাপলা দেওয়া যেতে পারে, সাথে পাতা থাকতে হবে এবং যে জলজ যে উদ্ভিদ আছে সেগুলোও থাকতে পারে। এরকম একটি চিত্র তাদের কাছে উপস্থাপন করা যেতে পারে। কারণ আমাদের যে জাতীয় প্রতীকে এই শাপলা আছে সেটা হলো একটা ড্রয়িং করা একটা শাপলার প্রতীক। কাজেই সেদিক থেকে ন্যাচারাল যদি সেই ফুলটি হয় বা ফুলগুলি হয়, পাতাসহ হইতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা দিয়ে দেওয়া যেতে পারে। তা আশা করি যে বাংলাদেশের যিনি প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছেন তারা এই শাপলা ফুলই বিবেচনা করবেন, যেটা জাতীয় প্রতীকের সাথে যায় না, এরকম একটি চিত্র চাইতে হবে এনসিপি কে। এবং সেই হিসাবে এটা যেহেতু আমাদের বর্তমান উপদেষ্টার অতি আগ্রহের ফলে এই পার্টিটির জন্ম হয়েছে এবং লালিত পালিত হচ্ছে বলা যায়। কারণ বিভিন্ন সময় দেখা যায় যে সরকারি গাড়ি থেকে শুরু করে অনেক কিছুই তারা আনুকূল্য পেয়ে আসছে
কাজেই শাপলা ফুলও তাদেরকে দিয়ে এদের সাথে যে একটা সংঘর্ষের সৃষ্টি হয়েছে বা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অবদমন করা উচিত অতি শীঘ্রই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।